আসলে ভাই মানে আজকের যে ফিলিংসটা বা আজকে যেই আমার ইমোশনটা ওইটা আমি কেমনে ব্যাখ্যা করবো সেটা আমি জানি না ভাই। কিন্তু ওভারঅল যদি আমি আজকে লাইভটা যখন মানে লাইভ যখন আমি দেখতেছিলাম হামজা আসার মুহূর্তে, তখন যদি ক্যামেরাটা অন রাখতাম বা আপনার তখন যদি আমি নিজেও লাইভে থাকতাম, তখন হয়তো আমি আমার একেবারে ফিলিংসটা বা আমার যে ইমোশনটা ছিল ওইটা 100% আপনাদেরকে দেখাইতে পারতাম। আমি দেখলাম হামজার ব্যাপারে আমি পোস্ট করার পরে একজন দুইজন আমার রিয়াকশনটা জানতে চাইছে, তো ওই কারণে মূলত ভিডিওটা করা আর কি। আর আমারও এমনি ইচ্ছা করতেছিল হামজার যে আসছে বাংলাদেশে ওইটা নিয়ে কিছু বলা। আসলে দেখেন ভাই মানে আমি তো আর একেবারে 100% আমার ইমোশনটা ব্যাখ্যা করতে পারবো না আপনাদেরকে, কিন্তু শুধু এটা বলি যে সকালে ঘুম থেকে উঠার পর থেকে ওয়েট করতেছিলাম। রাতে এমনি অনেক রাত করে ঘুমাইছি, হামজা তখন হচ্ছে প্লেনে উঠে গেছিলো। তো সকালে উঠার পর থেকেই মোটামুটি কয়েকটা লাইভ দেখতেছিলাম, রিপোর্ট পড়তেছিলাম। তো ওই যে প্লেনের যে ট্র্যাকিং করতেছে ওইগুলো দেখতেছিলাম, কোথায় পৌঁছাইছে, কত কল লাগবে। তো এমন সময়ে নিউজ আসলো হামজা চৌধুরী সিলেটে ল্যান্ড করছে, কিন্তু হামজা চৌধুরী বাইর হচ্ছে না ভিআইপি এয়ারপোর্ট দিয়ে, মানে ভিআইপি ওই টার্মিনাল দিয়ে বাইর হচ্ছে না। তো ওইখানে দেখলাম যে সব গণমাধ্যম কর্মী আছে, মানে এতগুলা গণমাধ্যম কর্মীকে দেখে আসলে আমার ভালো লাগছে ভাই। কারণ আমরা ইউজুয়ালি দেখি কি দেখেন মানে বাংলাদেশের ফুটবল নিয়ে যখন কথা হয় আমরা ওই রকম কিন্তু গণমাধ্যমের বেশি কভারেজ দেখি না। কিন্তু আজকে দেখেন বাংলাদেশের একজন ফুটবলার মানে হামজা চৌধুরীর জন্য এত মিডিয়া কভারেজ, আসলে ভাই ওই জিনিসটা দেখে আমার প্রথমে ভালো লাগছে। তো পরে দেখলাম কি হামজা চৌধুরী আসতেছে না, তারপর এদিকে গণমাধ্যম কর্মীরাও মানে ওইখানে মানুষ বেশি হয়ে গেছে গা, ওই কারণে একজন আরেকজনের উপর চিল্লাচিল্লি করতেছে, পুলিশগুলা চিল্লাচিল্লি করতেছে। তো ওই টাইমে একটু বিরক্তিকর লাগতেছিল, পুলিশগুলা চিল্লাইতেছে, গণমাধ্যম কর্মীরাও মানে একজন আরেকজনের উপর চিল্লাচ্ছে, যেহেতু মানুষ বেশি হয়ে গেছিল ওইটা একটু সমস্যা হয়ে গেছে। কিন্তু আবার ওখানে কোনো মানে সিস্টেমেটিক ওয়েতেও ছিল না, তো একজনের পাশে আরেকজন ধাক্কা দিতেছে, তো ওই কারণে একটু আমার পার্সোনালি একটু বিরক্তিকর লাগতেছিল। আপনাদের কীরকম লাগছে জানি না আমি ওই জিনিসটা। এরপরে দেখলাম হামজা চৌধুরী আসতেছে, এখানে বাফুফের কর্মকর্তা ছিল, হামজা চৌধুরীর বাবা হামজা চৌধুরীর পিছনে ছিল। তো হামজা চৌধুরী যখন বাফুফে কর্মকর্তাদের সাথে আসতেছে বা হামজা চৌধুরীর বাবা যখন ওর পিছনে ছিল, তখন একটা থটই মাথায় আসছে, হামজা চৌধুরী একাও তো আসতে পারতো বা হামজা চৌধুরী ওর বাবার সাথেও তো আসতে পারতো। তো ওইটা একটু আমার কাছে দৃষ্টিকটু লাগছে, মানে এতগুলো বাফুফে কর্মকর্তা ওখানে থাকার প্রয়োজন ছিল না। আর শুধু বাফুফে কর্মকর্তা না, আমি যদি ভুল না করে থাকি ওখানে আরও বাইরের মানুষজন ছিল, ওইখানে হচ্ছে বিভিন্ন সিকিউরিটি ম্যানরাও ছিল, মানে অনেকজন ছিল বলতে গেলে। তো এতজন আসার আমার কাছে প্রয়োজন মনে হয় নাই। প্রথমেই যখন দেখছি আর কি হামজা চৌধুরী, আমি টি স্পোর্টসের লাইভটা দেখতেছিলাম, তখন টি স্পোর্টসের ক্যামেরায় প্রথম যখন হামজা চৌধুরীকে দেখছি, মানে ওই ফিলিংসটা আমি ভাই বুঝাইতে পারবো না আপনাদেরকে। তো বাফুফের কর্মকর্তা মানে সহ ওইখানে তারপর হচ্ছে আরও অনেকজনকে একসাথে হিজিবিজি অবস্থায় দেখে আমার একটু খারাপ লাগছে, জিনিসটা দৃষ্টিকটু লাগছে আমার। তো এরপরে যখন হামজা চৌধুরী একটু সামনে আসার পরে হাসিটা দিল না, আরে ওই হাসিটা দেখার পরে আমি শেষ ভাই, আমি শেষ। মানে ওই হাসিটা দেখার পরে আমার কত পরিমাণ যে ভালো লাগছে সেটা আমি ভাই বলে বুঝাইতে পারবো না এখন আপনাদেরকে। আবারও বলতেছি, তখন যদি আমার ক্যামেরা অন থাকতো তখন হয়তো আমি ফুল বুঝাইতে পারতাম কত প্রকার মানে কী রকমের ইমোশন কাজ করছে আমার ভিতরে ওই টাইমটাতে। মানে ওর ওই হাসিটা দেখে আমার এত পরিমাণে যে ভালো লাগছে সেটা বলার বাইরে ভাই। আর এরপরে দেখেন আপনি ওইখানে গণমাধ্যম কর্মীরা এরপরে সবাই সামনে চলে গেছে গা, তারপর ওইখানে বাফুফের কর্মকর্তারাও মানে পুরো হিজিবিজি অবস্থায় ছিল হামজা চৌধুরীর সাথে। তারপরেও মিডিয়ার সাথে হামজা চৌধুরীর যে কথা বলছে ওইখানে দুই তিনটা কথা বলছে, তো ওই দুই তিনটা কথাও এত হেসে হেসে বলছে, তারপর ও ঠিকমতো শুনতেও পারতেছিল না, তারপরেও কিন্তু ও হেসে হেসে কথাটা বলছে। তো ওই জিনিসগুলো দেখার পরে আসলে ভাই মানে এত পরিমাণ ভালো লাগা কাজ করতেছে মনের ভিতরে, বলে বুঝাইতে পারবো না। যদি যদি একটা সিস্টেমেটিক ওয়েতে আজকে ওর ফিলিংসটা শেয়ার করতে পারতো ও, তাহলে আমার কাছে আর একটু বেটার লাগতো। কারণ ওর
যে মেন ফিলিংসটা বা ও কিন্তু ঠিকমতো কথাও বলতে পারে নাই মিডিয়ার সাথে। ধরেন সিস্টেমেটিক ওয়েতে যদি সবাই থাকতো, ও যদি একটু মানে একজন দুইজন নিয়ে আসতো, ওইখানে যদি একটু নিজের ফিলিংসটা আরও সুন্দরভাবে ও শেয়ার করতে পারতো, তখন আরও বেশি খুশি হইতাম আমি। কিন্তু এখন যা হয়েছে ওইটা নিয়েও আমার কোনো এত আফসোস নাই ভাই। উনি 2-3টা লাইন বলছে, ওই 2-3টা লাইনে আমি খুশি ভাই। ওই 2-3টা লাইন শুনে আমার কি পরিমাণে যে ভালো লাগতেছে সেটা আমি আবারও বাসায় ব্যাখ্যা করতে পারবো না ভাই। আর হামজা চৌধুরী যে আজকে আমাদের দেশের জার্সিতে খেলার জন্য আসতেছে, ওইটার পিছনে অবশ্যই বাফুফের কৃতিত্ব আছে, কিন্তু তার থেকেও আরও বেশি ফ্যানদের কৃতিত্ব দিতে হবে। কারণ আপনি যদি দেখেন বাংলাদেশ ফুটবল আলট্রাস, তারপর সেভ বাংলাদেশ ফুটবল থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন এই যে ফ্যান বেজ কিন্তু এই হামজা চৌধুরীকে বাংলাদেশের ন্যাশনাল টিমে খেলানোর জন্য অনেক দিন ধরে ওরা পয়েন্টগুলো বলে আসতেছে, ওরা অনেক দিন ধরে এইসব ব্যাপারে কথা বলে আসতেছে। তো ফাইনালি আমাদের সবার ড্রিম পূরণ হয়ে গেছে। হামজা চৌধুরী যদি যদি এই কয়েকদিনের ভিতরে উল্টাপাল্টা কিছু না হয়, তাহলে আমরা 25 তারিখ আমাদের বাংলাদেশের জার্সিতে হামজা চৌধুরীকে ইন্ডিয়ার বিপক্ষে খেলতে দেখতে পারবো। আর এটা খুবই আসলে ছোট ভিডিও ছিল, এটা জাস্ট আমার ফিলিংসটা আমি শেয়ার করার জন্য ভিডিওটা মানে রেকর্ড করতেছি। জানি না আমি আমার ভিতরের ফিলিংসটা কতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারছি। আর আমি বলবো যে ভাই, আপনারা কী ধরনের ইমোশনাল ছিলেন ওই টাইমে, বা আপনাদের ফিলিংসটাও কীরকম ছিল, ওইটা আপনারা আমাকে কমেন্টে জানায়েন ভাই।